তো হ্যালো বন্ধুরা, আমি পিউ তো চলে এসেছি তোমার সাথে আমার রোজকার বাড়ির রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখানে ফুলকপি আলু কেটে রেখেছি, আর এই যে ঢ্যাঁড়স, আর এই যে মাছ। তো ফুলকপি আলু ভাজা করব, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজবো, আর মাছের তেল ঝাল হবে। তো ভাতটা দেখালাম যে ভাতটা ফুটে গিয়েছিলো, তো ভাত হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো একবার মাছ ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ছিল, সেগুলো কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে মাছের ঝালটা একটু অন্যরকমভাবে করব, তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এখানে সমস্ত মশলা জোগাড় করে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে নিয়েছি, টমেটো। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখানে মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটাটা। তো বন্ধুরা, এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোটা একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে দিলে তো টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো লবণ দিয়ে আর একটু টমেটো ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এখানে টমেটোটাও দেখো খুব ভালো করে গলে গিয়েছে, আর এখানে যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে ভালো করে ক্যাপসিকামটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে বেটে রাখা হচ্ছে জিরে, সাদা জিরে বেটে রেখেছিলাম, সেইটাই দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আর একবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখানে কষানো একটু ভালো করে হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখো, এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো জল। তো দেখো, এখানে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার জল দিয়ে দিচ্ছি। তো তরকারিটা একটু জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মশলাটা, তো মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো বেশি পরিমাণে একটু জল। তো যেহেতু একটাই তরকারি হচ্ছে আর ভাজাভুজি হচ্ছে সব, তাই এখানে জলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো জল ঢেলে নিয়েছি, জলটা খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা দেখো, মাছগুলো দিয়ে সব আমি মাছের তেল ঝালটা করে নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আলুগুলো কড়াইতে দিয়ে জল দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে দেখো সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি সব ছেঁকে তুলে নিয়েছি। এবার ভেজে নেব ফুলকপি আলুগুলো কড়াইতে। ফুলকপি আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তো তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ফুলকপি আলুগুলো। তো বন্ধুরা, এখানে দেখো ফুলকপি আলুগুলো কড়াইতে ঢেলে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিয়েছি। আর এখানে দেখো হচ্ছে ঢ্যাঁড়সগুলো ভালো করে কড়াইতে পেঁয়াজ আর ঢ্যাঁড়স কেটে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে ভেজে নিয়ে তো নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।